প্রিয় দেশবাসী, এই মুহূর্তে দেশের অবস্থা আপনারা জানেন। দেশে এখন বন্যা, প্রবল বন্যা হয়েছে। আর এই বন্যাটা মূলত প্রাকৃতিক দুর্যোগ নয়, কারণ এটা ভারতের ত্রিপুরার একটা বাঁধ তারা আকস্মিকভাবে রাতের অন্ধকারে খুলে দিয়েছে কোনো রকম সতর্কতা ছাড়াই, যার ফলে এই বন্যাটা আকস্মিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জেলা। এর মধ্যে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এই জেলাগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সেখানে কোনো কোনো জায়গায় 2 তলা বাসা পর্যন্ত পানির নিচে চলে গেছে। এতটাই অবস্থা। সেখানে অনেক মানুষ জীবন বাঁচানোর জন্য অনেক সংগ্রাম করতেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রলার, ছোট নৌকা, ট্রাকে করে সেখানে যাচ্ছে মানুষের উদ্ধার করতে। সেনাবাহিনীও মনে হয় সেখানে কার্যক্রম চালাচ্ছে, উদ্ধার কাজ চালাচ্ছে। এই বন্যাটা আসলে প্রাকৃতিক বন্যা নয়। প্রাকৃতিক বন্যার সময় আমরা জানতে পারি, আমাদের আবহাওয়া অধিদপ্তর সেগুলো জানায় দেয় কখন থেকে কখন ভারী বর্ষণ হবে, সেটা কতদিন পর্যন্ত হবে, এর ফলে কী হতে পারে। কিন্তু সেটি এবার হয়নি। কারণ হচ্ছে এটা উজান থেকে, অর্থাৎ ত্রিপুরার বিভিন্ন পাহাড় থেকে এবং বাঁধ খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে হঠাৎ করে পানি ঢুকে পড়ে, যার জন্য আমাদের বাংলাদেশ সেভাবে প্রস্তুতি নিতে পারে নাই। এই পুরো দায়টা হচ্ছে ইন্ডিয়া পরিকল্পিতভাবে এটা ছেড়ে দিয়েছে। তাদের যদি এমন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তারা যদি আমাদের বাংলাদেশকে সতর্ক করতো, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ আগে আশ্রয়কেন্দ্রের মানুষকে নিয়ে যেতে হবে, সেরকম ব্যবস্থা নিতে এবং প্রাণহানিও ঘটতো না। এখন পর্যন্ত অনেক লোক মারা যাচ্ছে, আমরা খবর পাচ্ছি। খুবই ভয়াবহ অবস্থা। এটা আসলে ইন্ডিয়া করেছে। ইন্ডিয়া আসলে দেশকে তো সরাসরি দোষ দেওয়া যায় না, দোষটা আসলে মোদী সরকারের। এই মোদী সরকারের জন্য ইন্ডিয়া বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছে। এর যে কার্যকলাপ, সীমান্তে যে কার্যকলাপ করে আমাদের দেশে যেভাবে হ্যান্ডেল করতে চায়, তার প্রদেশের মতো হ্যান্ডেল করতে চায়। তো এই মুহূর্তে আমি ইন্ডিয়ার তীব্র বিরোধিতা করতেছি এবং আজকে থেকে আমি ইন্ডিয়ার পণ্য বয়কট করতেছি। যেটা না হলেই নয়, সেটা ছাড়া যত দূর পারি আমাদের সবারই উচিত ইন্ডিয়ান পণ্য বয়কট করা।